সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক স্তরে প্রমিনেন্ট সমস্ত নিউজ চ্যানেল এবং প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল প্ল্যাটফর্মে এটা লক্ষ লক্ষে সীমাবদ্ধ নেই, কোটি কোটি মানুষের কাছে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে। এতে শুধু পশ্চিমবঙ্গ বা কলকাতা বা আমাদের খেলার মাঠ নয়, ভারতবাসী হিসেবে কালকের ঘটানো ঘটনা আমাদের প্রত্যেককে অপমানিত করেছে, লজ্জিত করেছে। শতদ্রুকে পুলিশ কাস্টডিতে না চেয়ে জেসিতে পাঠানো হয়েছে, তার মানে ইনভেস্টিগেশন কমপ্লিটেড। তিনিও শেখ শাহজাহানের মতো, অনুব্রত মণ্ডলের মতো, পার্থ চ্যাটার্জির মতো একটা প্রেসিডেন্সির কেবিনে থাকবেন এবং সেখানে ভালো মন্দ রসমালাই খাবেন, ফোন ব্যবহার করবেন। মুখ্যমন্ত্রী জানেন না এগুলো, নিজে ভয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছে। অবিলম্বে সুজিত বোস এবং অরূপ বিশ্বাসকে বরখাস্ত এবং গ্রেপ্তারের কথা বলা হয়েছে এবং সমস্ত অর্থ টিকিটের দাম হিসেবে মেসিকে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে যে অর্থ সংগ্রহ করা হয়েছে সেই অর্থ ফেরত দেওয়ার দাবি করেছি দ্রুততার সঙ্গে। একজন তারকা, ক্রীড়াক্ষেত্রের নক্ষত্র, তাকে এরা মনে করেছিল যে এদের ব্যক্তিগত সম্পত্তি এবং রাজ্যের সম্পত্তি। নির্বাচনের কয়েক মাস আগে এই ফুটবল আবেগ সেটাকে ব্যবহার করে তারা অপব্যবহার করতে চেয়েছিল। স্বাভাবিকভাবে আজকে তার পরিণতিতে আমরা সবাই লজ্জিত। তো কোনো একটা চক্রান্ত অন্য জায়গায় সুতোর টান দিয়ে হয়নি তো, যে কলকাতাটাকে মেলাইন করো আর অন্য জায়গায় করে দেখাও। ফলে এই বেসরকারি অর্গানাইজারের সঙ্গে দিল্লির চক্রান্তকারীদের যোগাযোগ আছে না নেই, সেটাও তো খতিয়ে দেখার মতো প্রশ্ন তোলার অবকাশ আছে। শুক্রবার, শনিবার, রোববার, শনিবার মেসির যাওয়ার কথা, শুক্রবার বেলা 12:45 থেকে 3:45, প্রায় 4টে ধরুন, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস স্টেডিয়ামে বসেছিলেন এই শতদ্রু দত্তর অপেক্ষায়। ঠিক কি কি হচ্ছে শেষ মুহূর্তে তিনি কিছু জানতে পারছেন না, জানার জন্য বারবার ফোন করা হয়েছে, শতদ্রু দত্ত আসেননি। মেসি চলে গেছেন, পুলিশ কন্ট্রোল নিয়ে নিচ্ছে। সেখানে মুখ্যমন্ত্রী যাওয়াটা উচিত নাকি পুলিশ যেটা কন্ট্রোল নেওয়ার প্রসেসে আছে সেইটা শেষ করা উচিত? শুভেন্দু অধিকারী জেনে রাখতে পারেন, মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে এই ঘটনা ঘটতই না, এই ঘটনা ঘটতো না। শুভেন্দুবাবু জ্ঞানটা দিন কুম্ভ মেলার যোগী আদিত্যনাথকে। থেকেছে, প্র্যাকটিস করেছে, ফুল ম্যাচ খেলেছে স্মুথলি। এখানে যুব ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে, ফাইনাল, একের পর এক ইন্টারন্যাশনাল ইভেন্ট হয়েছে। ফলে এটা একটা যেমন কিছু এই বেসরকারি আয়োজকদের তরফে ভুল, কিছু হ্যাংলার ছবি তোলার একটা কিছু সমস্যা ভুল, কিন্তু তার পেছনে একটা বৃহত্তর রাজনীতিজনিত সুতো টানার চক্রান্ত আছে কিনা সেটাও কিন্তু দেখার মতো। এই প্রাইভেট অর্গানাইজারদের সঙ্গে দিল্লির কোনো যোগসূত্র আছে কিনা, এখানে অন্তর্ঘাতমূলক চক্রান্ত করার জন্য তদন্তে যেন সেটাও থাকে। ফলে সেটাও পুলিশকে মাথায় রাখতে হয়। কিন্তু পুলিশ কি করে বুঝবে যে অর্গানাইজাররা ওখানে একটা হুড খোলা জিপের উপর, আপনারা দেখবেন মারাদোনার সময় একটা গাড়ির উপর দাঁড়িয়ে মারাদোনা হাত নেড়েছে। তো এখানে যে একটা এত বড় একটা জায়গায় যে মেসিকে যে একটা ঘোরাবার ব্যবস্থা রাখবে না শতদ্রু দত্তরা, এটা কে বুঝবে? তবে হ্যাঁ, কি করে অত পাস গেল এবং সেই পাস কাদের হাতে গেল, যারা ভেতরে ঢুকে ছবি তুললো তারা কারা, কোন অধিকারে গেছে,
ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস 100 বার যাবেন, মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী তারা আমন্ত্রিত, তারা তো যাবেনই, কিন্তু তার বাইরে যাদের দেখা গেল তারা কারা এবং আপনার উদ্দেশ্যটা ওখানে কি ছিল? যে গুন্ডাগুলো তালা ভাঙছিল, ভিডিওটা দেখবেন আপনারা, ওরা ফুটবল প্রেমী? ডেকে জিজ্ঞেস করুন। মেসির নাম জানে না, মেসি কোন দেশ জানে না, আর্জেন্টিনা বলে কোনো দেশ আছে তাই জানে না। ভাষা শুনেছেন? একটা হুটখোলা জিপ রাখা যেত না? একটা বড় স্ক্রিন রাখা যেত না? একটা স্টেজ রাখা যেত না? কিন্তু উনি করেননি, তো উনি ছাড়া কে করবে এটা? ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।